ইমাম মাহদি আগমন করবে কিয়ামতের ভয়ানক কিছু দিক নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলে যায়। যদিও আপনাদের মনে হবে বিষয়টা অপ্রাসঙ্গিক, আমি বলবো না অপ্রাসঙ্গিক না। মুসলমানদের মধ্য থেকেও যে কিছু মুনাফিক নামদারি যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরা আমাদের দলের মধ্য থেকেই তারা বলবে, কিন্তু এরা মূলত আমাদের দলের না। এই আলামত সমূহ কি হবে দেখেন, মানুষের ধন সম্পদ এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষ একজন আরেকজনের সাথে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা শুরু করবে। হচ্ছে না হচ্ছে না? আলামতগুলো মিলাবেন আজকে, কেউ পারলে নোট করে নেন। 2 নম্বরে মানুষ চুলে কলপ ব্যবহার করা শুরু করবে। বয়স থাকবে 60 বছর, আবার যুবক হওয়ার জন্য চুলের মধ্যে কলপ লাগায় কালো মাখায় মানুষকে ধোঁকা দেওয়া শুরু করবে। আমার মা ও বোনেরা নাউজুবিল্লাহ, এরা এই আজকের কথা না, কিন্তু এগুলো হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। চুলে কলপ দিবে, এটা আবু দাউদ শরীফের কথা। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে এমনভাবে কলপ দিবে, মহিলারা চুল এমনভাবে ফ্যাশন করে কাটবে যে 40 বছরের 50 বছরের মহিলা দেখলে মনে হবে যেন 20 বছরের নাই। কথা বলেন না কেন? এই ধরনের ফ্যাশন করবে কিয়ামতের আগে, ইমাম মাহদি আসার আগে। 3 নম্বরে ঘন ঘন ভূমিকম্প হবে। বুখারী শরীফের হাদিস। কি হবে? ঘন ঘন ভূমিকম্প হবে। হয় না? হয় না? যখন ভূমিকম্প হয়, রাত্রে যদি ভূমিকম্প হয়, হুজুর দেখবেন ফজরের নামাজের সময় মসজিদ ভরা। রাত্রে ভূমিকম্প হইলে ফজরের নামাজের সময় মসজিদ ভরা, জোহরের নামাজের সময় আর লোক নেই। কথা বলেন না কেন? এই হলো অবস্থা। 4 নম্বরে বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। বুখারী ও মুসলিম 2 কিতাবের মধ্যে, সিয়াসিত্তার যেগুলোকে বলা হয় সহিহাইন, 2 কিতাবের মধ্যেই লিপিবদ্ধ আছে, বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে, কোনো বিচারের দরকার নাই, ঠস করে গুলি করে মারো। কথা বলেন না কেন? হচ্ছে না? হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে না? হচ্ছে না? ইসলাম এই স্বকীয়তা প্রত্যেকটা আলেমকে দিয়েছে। প্রত্যেকটা আলেমের এই মোটিভেশন থাকতে হবে, তার ভিতরে এরকম চিন্তা চেতনা থাকতে হবে। ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা সব মানুষের সামনে, তাগুতের শক্তির সামনে, রক্তচক্ষুর সামনে অকপটে বলতেই হবে। আজকে কি বিনা বিচারে হত্যাকাণ্ড বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? লিখে রাখেন, কথাগুলো লিখে রাখেন। 5 নম্বরে বললাম বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ঘন ঘন বাজার বসবে, মহিলারা সর্বপ্রথম সেখানে যায় ডুববে। ঘন ঘন কি বসবে? কথা বলেন না কেন? ঘন ঘন বাজার হইব, আর বাজারের মধ্যে যায় দেখবেন সবচাইতে বেশি হলো মহিলা। হুজুররা তো আজকাল বাজার করার উপায় নাই। হুজুররা যে বাজারে যাবে মার্কেটে,